প্রচণ্ড গরমে সব সময় যে মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না, কখনো কখনো মনে হয় একবারে হালকা করে মুসুর ডাল আর আলু ভাতে দিয়েও খেতে খুবই ভালো লাগে। আর আমাদের প্রতিদিন মনেও হয় যে পরের দিন কি করব, একটা বেলা শেষ হলেই মনে হয় আর একটা বেলায় কি করব। তা এই ধরনের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকবেন। ডাল আলু ভাতের রেসিপিটা আমি কিভাবে করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব, দেখুন এই গরমে আমাদের বেশি রিচ খাবার খেতে ভালো লাগে না, আর মনে হয় যেন কখনো কখনো মনে হয় যেন একবারে হালকা একটা খাবার হলে খেতে মন্দ লাগবে না। তা আজকে আমি করে নেব মুসুর ডাল, খুবই হালকা মুসুর ডাল আর আলু ভাতে। আলু ভাতেটা আমি একটু অন্যরকম করে মেখে নেব। আলু ভাতেটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলু ভাতের আলুটা। তা আমি আমার পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি, দিয়ে দেব সামান্য জল। তিনটে কাঁচা লঙ্কা আর হাফ টমেটো, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ। প্রথমে একটু সেদ্ধ করে নেব। ফেনাটা ফেলে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ডালটা কতদূর সেদ্ধ হলো দেখে নেব। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা বাটির গায়েতে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেছে, এবার পাশে সরিয়ে রেখে ডালের ফোড়নটা দিয়ে দেব। এবার আলু ভাতেটা মেখে নেব। ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আবারও বলছি, তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে। আপনারা শুধু কালো সর্ষে দিয়েও করে নিতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আলু ভাতে বা আলু সেদ্ধটা মাখার জন্য যে পরিমাণ লবণটা লাগবে সেই লবণটাও আমি তেলেতেই দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। এমনিতেই শুকনো লঙ্কা সর্ষেতে সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ভালো করে একটু মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই গরমে এই ধরনের ডালটা এত অপূর্ব লাগে যে কি বলবো। আলুটা আমি আমার প্রয়োজন মতো সেদ্ধ করে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো সেদ্ধ করে নেবেন। মোলায়েম করে মেখে নিতে হবে। এবার সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে, আবারও ভালো করে মেখে নেব। দেখুন যে যেমন পছন্দ করে সেই রকম। অনেক সময় আলু ভাতেটা একটু বেশ লাল লাল করতে গেলে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে তার কালারটা একেবারেই সুন্দর হয়ে যায়। কিন্তু আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না, প্লেন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলাম। ব্যাস রেডি আলু ভাতে। একবারে হালকা সাদামাটা ডাল আর আলু ভাতের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।